रुको जरा सबर करो। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলা সামন্ত। আমি সঞ্জিতা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। আর অনেক দিন পর কিন্তু একটা জমজমাট জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদা আর আমি মিলে মামির জন্য শাড়ি, আর যেহেতু জামাই আসছে শ্বশুর বাড়িতে, তাই জন্য মিষ্টি, বোনেদের জন্য একটু খাবার নিয়ে একদম চলে এসেছি মামার বাড়িতে। আর জামাই তো এদিকে লজ্জায় গদগদ হয়ে যাচ্ছিল। ফার্স্ট টাইম এই শ্বশুর বাড়িতে, মানে মামা শ্বশুর বাড়িতে ষষ্ঠী নিতে আসলো। তোমরা তো জানো এখানে আমার মামাও ফ্যামিলি নিয়ে থাকে, আর মামি এবারে আমাদের দাদাকে ষষ্ঠী করবে। এইদিকে আমাদের পায়েল সোনা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসেছে, কোল্ড ড্রিঙ্কস। আর ওখানটাতে তো এসেই দেখলাম যে খুশি আর ঐশী খেতে বসে পড়েছে। তার কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিল, মামার বাড়িতে 11টা বেজে গেছিল। ওখানে আমাদের বাসাতে জল ছাড়তে, তারপর দুজনে স্নান টান করে এসেছিলাম। এইখানে আমাদের ঐশী বুড়ি ফটো তুলছে ওর জামাইবাবুকে ওর মা ষষ্ঠী করেছে সেটারই। আজকে ব্লগটা কিন্তু বেশি বড় হবে না, ছোটখাটো ব্লগই হবে, খুব বেশি কিছু দেখাবো না। তবে যতটুকু শেয়ার করব আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। অন্যবারে তো ষষ্ঠীর সময় আমি বাড়িতে থাকি, আর তোমাদের দাদা সেই জন্য বাড়ি যায়, ওখানেই ষষ্ঠী হয়। আর মামিরা তো দিল্লিতে থাকে, তাই জন্য মামির থেকে ষষ্ঠী নেওয়া হয়নি কোনোবারে, এইবারেই ফার্স্ট টাইম। তো তোমরা হয়তো অনেকেই জানো যে জামাই ষষ্ঠীতে কি কি নিয়ম আছে। এখানে মামি সেই নিয়মগুলো একটু পালন করার চেষ্টা করছে। আজকে হয়তো আমার মায়ের মনটা একটু খারাপ থাকবে, কারণ সবাইদের বাড়িতেই মেয়ে জামাইরা আসবে, আমরা যেতে পারলাম না, মায়ের একমাত্র জামাই যেতে পারলো না স্পেশালি, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তাই জন্য মায়ের হয়তো মনটা একটু খারাপ হবে, কিছু করার নেই। আর ওইদিকে তো আমাদের ঐশী তার জামাইবাবুর ছবি তুলতে একদম ব্যস্ত হয়ে পড়েছে, সেটার জন্য আমরা সবাই হাসাহাসি করছিলাম। তারপরও লজ্জা পেয়ে সরে চলে এসেছে। এমনি গরমের জন্য আমার ভয়েস দিতে প্রচুর কষ্ট হয়, সিরিয়াসলি বলছি। আমি যে এখনো ভয়েসটা দিচ্ছি, ঘামে স্নান করে যাচ্ছি, তার উপরে আবার আমাদের বাসার নিচে সবাই এত চেল্লামিল্লি করছে যে সবটাই হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, তার জন্য প্লিজ ক্ষমা করে দেবেন। আর এখানে আমার মামি জামাইকে চেন দিয়ে এবারে ষষ্ঠীর আশীর্বাদ করলো, আর জামাই দিল শাড়ি। কীরকম শাড়ি সেটার আপনাদেরকে দেখানো হলো না, তার জন্য সরি। তারপরে ষষ্ঠীর ফোঁটা দেওয়া হয়ে গেছে, নিয়ম কানুন যা ছিল সব সারা হয়ে গেছে। তারপরে সবাই মিলে একটু টিফিন খেয়ে নিলাম, লুচি ঘুগনি সিমই আরও ছিল, বাট আমি ওগুলো কিছুই খাইনি, আমি জাস্ট লুচি ঘুগনি খেলাম। তারপর লিচু খাচ্ছিলাম, আর এখানটায় পায়েল পেঁয়াজ কাটছিল। পেঁয়াজের এত ঝাঁঝ লাগছিল যে একদার থেকে সবাই কেঁদেছে, সবাই। আর আমার তো একটু বেশি, সেই জন্য আমি একটু বেশিই কেঁদেছি। তারপর তোমাদের দাদা খাওয়া দাওয়া করে চলে গেছিলো, কাজ এসেছিলো বলে, কাজ হয়ে যেতে আবার চলে এসেছে। দুপুরের খাওয়া দাওয়া হবে এখন। তোমাদের দাদার জন্য খাবার সাজিয়ে রেখেছি। ফাইনালি আমাদের আজকের জামাই রাজা আসলো দুপুরের খাবার খেতে, এসে জল খেলো, তারপরে সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর ওইদিকে খুশির খাওয়া হয়ে গেছে, কারণ ওর খিদে পাচ্ছিল, তাই ও একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর আমাদের খেতে 3:30 মতো প্রায় বেজে গেছিল। আর আজকের মেনুতে আছে ভাত, স্যালাড, লেবু, ইলিশ, চিংড়ি, মাটন, চাটনি, পাঁপড়, দই, আম, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এত সব কিছু ছিল আজকের দুপুরের আয়োজনে। তারপরে এদিকে আমাদের খেতে একটু লেট হচ্ছিল, আর ওইদিকে পায়েলের খাওয়া হয়ে গেছিল, ও উঠে 5 কিলো সাইজের একটা আমের আঁটি খাচ্ছিল। সেটাই আমরা মজা করে প্রথমে লুকিয়ে ভিডিওটা করেছিলাম, ও বুঝতে পারেনি। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, একদম ছোট ব্লগ। আশা করছি ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো।